নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে একটু। সেটা হলো এই যে মোবাইল বা হ্যান্ডসেট আমাদের আছে, অ্যান্ড্রয়েড সেট বিশেষ করে। আমরা সারাদিন এই সেটগুলোকে নিয়ে বিভিন্ন ভিডিও দেখি কিংবা বিনোদন দেখি। প্রয়োজনে অপ্রয়োজনে সারাদিন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, কিন্তু এই মোবাইল ফোন ব্যবহারের কারণে আমাদের অনেকগুলো অসুখ বা রোগ হচ্ছে। সেগুলো প্রথমত হচ্ছে চোখের প্রবলেম, তারপরে কানের প্রবলেম। আমরা ইয়ারফোন বা হেডফোন ইউজ করছি, স্পিকার ফোন ইউজ করছি, সেগুলোর জন্য আমাদের কানে প্রবলেম হচ্ছে। অতিরিক্ত শব্দ আমাদের কানে আসছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, কোনো কিছুই ভালো নয়। সেই জন্য কানের প্রবলেম হচ্ছে, চোখের প্রবলেম হচ্ছে। বিশেষ করে ওইভাবে মোবাইলটাকে ধরে দেখাচ্ছে আপনাদের, এই ফোনটা এইভাবে ধরে সারাদিন এইভাবে টিপলে, মোবাইল ফোনটাকে এইভাবে ধরে এইভাবে সারাদিন এইভাবে টিপলে, ভিডিও দেখলে বা কোনো কিছু দেখলেন, সেই কারণে আমাদের ঘাড়ের প্রবলেম বা স্পাইনের প্রবলেম হচ্ছে। পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং চোখ জ্বালা করা বা মাথার যন্ত্রণা ইত্যাদি হচ্ছে। সে কারণে বলবো বন্ধুরা, যে যতটা পারবেন মোবাইলে ভিডিও দেখা কম করবেন। বিশেষ প্রয়োজনে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করুন। অপ্রয়োজনে সারাদিন রাত অ্যান্ড্রয়েড সেট চোখে দেখবেন না। গান শোনার ইচ্ছে হলে গান চালিয়ে দিয়ে একটু দূরে রেখে আপনারা মোবাইল সেট ইউজ করুন। কারণ সবসময় যদি আমরা চোখটা মোবাইলের লাইটের দিকে দিই, চোখের অবশ্যই একটা এফেক্ট আসছে। এবং সারাদিন ইয়ারফোন বা হেডফোন যদি ইউজ করি, কানের সমস্যা আসবেই। এবং তার সঙ্গে সঙ্গে ঘাড়, পিঠ, মাথার যন্ত্রণা, পিঠে ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণা আমাদের আসছে। আমি আপনাদের একটাই অ্যাডভাইস দিতে পারি, যে আপনারা সারাদিন মোবাইল দেখবেন না। বিশেষ প্রয়োজনে মোবাইলটা ব্যবহার করুন। আর বাচ্চাদেরকে একদম মোবাইল ইউজ করতে দেবেন না। তার এফেক্ট তাড়াতাড়ি আসবে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিছুদিন পরে বাচ্চাদের চোখের সমস্যা হবে। আর এখনকার বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, প্রত্যেক বাড়িতেই দেখেছি। আমি বাইরে যাই, বাসে, ট্রেনে বা অটোতে, যেখানেই দেখি সবাই মোবাইলের মধ্যে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে চোখ দিয়ে বসে আছে। দেখতে ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু বলতে পারি না, কারণ তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা আমার উচিত নয়। সেই জন্য আমি কিছু বলতে পারি না। তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি, কারণ এগুলো আপনাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই আপনাদের শরীরে কোনো রকম ক্ষতি হোক আমি চাই না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা হয়ে যায় এই সময়, তাহলে কি করবেন? এই হাত দুটোকে এইভাবে ধরবেন, হাত দুটোকে এইভাবে নেবেন, ঘাড়ের পিছনে দেবেন, ঘাড়ের পিছনে দিয়ে এইভাবে চেয়ারে বসেও ব্যায়াম করতে পারেন, কিংবা আপনারা দাঁড়িয়েও ব্যায়াম করতে পারেন। যারা দাঁড়িয়ে করতে পারছেন না, তারা চেয়ারে বসে কাজ করছেন সারাদিন, এইভাবে
পিছনে ঘাড়ে হাত দিয়ে এইভাবে পিছনের দিকে হেলে একটু ব্যায়াম করে নেবেন। এরকম 5-10 মিনিট যদি করতে পারেন তাহলে স্পাইনের ব্যথা, ঘাড়ের ব্যথা অনেকটা রিলিফ পাওয়া যায়। এইভাবে 5-10 মিনিট করে নেবেন। এবং যারা বসে বসে সারাদিন কম্পিউটারে কাজ করেন তারা দাঁড়িয়ে মাঝে মাঝে রিমুভ করে নেবেন। এইভাবে রিমুভ করে নেবেন। নিলে দেখবেন কোমরে ব্যথা, স্পাইনের ব্যথা অনেকটা রিলিফ পাওয়া যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না প্লিজ।